সত্য প্রকাশিত হলো। হয়তো অনেকে জানতেন, 17 কিন্তু বছরেরও বিভিন্ন বেশি সময় নেগেটিভ পর দেশে প্রোপাগান্ডা, মিথ্যে ফিরছেন প্রোপাগান্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25শে ডিসেম্বর বেলা 11:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা জুড়ে নেওয়া হচ্ছে ব্যাপক ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 2000 সদস্য তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর মাধ্যমে থাকবে সমন্বিত নিরাপত্তা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে সরাসরি এভারকেয়ার হাসপাতাল এবং এরপর গুলশান এভিনিউর বাসভবনে নেওয়া হবে। এই পুরো পথে প্রতিটি থানা এলাকায় থাকবে বাড়তি পুলিশি টহল, বিশেষ স্কর্ট টিম এবং একাধিক চেকপোস্ট। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের সদস্য এবং পোশাকধারী পুলিশ একসঙ্গে দায়িত্ব পালন করবে। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, 23 ডিসেম্বর মধ্যরাত থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হতে পারে। বর্তমানে এসব এলাকায় অন্তত 9টি চেকপোস্ট চালু রয়েছে, যা আরও বাড়তে পারে। প্রতিদিন 1.5 শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। গুলশান এভিনিউতে তারেক রহমানের জন্য প্রস্তুত করা নতুন বাসাটি প্রায় সম্পন্ন। তবে কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় উঠবেন। যেহেতু দুটি বাসা পাশাপাশি অবস্থিত, তাই বাসভবন, অফিস ও চলাচলের পথকে একক নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, খালেদা জিয়াকে সম্প্রতি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি VVIP ঘোষণা করা হয়েছে এবং তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করছে। প্রয়োজনে SSF, CSF ও পুলিশের সমন্বিত নিরাপত্তা কাঠামো কার্যকর থাকবে। এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি এটিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করছে। দলটির পক্ষ থেকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অভ্যর্থনা, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও হয়েছে এবং সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।